ম্যাকাইতে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দলে অস্ট্রেলিয়া দল কিন্তু পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। অস্ট্রেলিয়া দলে ফিরেছেন ম্যাট রেনশো। প্রথম টেস্ট চলাকালে এবং প্রথম টেস্টের শেষে যখন অস্ট্রেলিয়া বাংলাদেশের বিরুদ্ধে 9 উইকেটে ম্যাচটি হেরে গিয়েছিল, তখন কিন্তু ধারাভাষ্যকার ম্যাথিউ হেইডেন বারবার ম্যাট রেনশোর কথা বলছিলেন, ওপেনিং একটি চেঞ্জের কথা তিনি বলছিলেন এবং ম্যাট রেনশোর কথা বিশেষভাবে তিনি বলছিলেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের নির্বাচকরাও মনে হয় ম্যাথিউ হেইডেনের কথা শুনেছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে হেরে যাওয়ার পর দলটাকে শক্ত করার জন্য ম্যাট রেনশোকে তারা দলে ফিরিয়ে এনেছে। ম্যাট রেনশো অবশ্য নিজের সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছেন প্রায় 3 বছর আগে। 2023 সালে দিল্লিতে ইন্ডিয়ার বিরুদ্ধে তিনি তার সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। জ্যাক ওয়াদারল্যান্ড কেন বাদ পড়লেন? জ্যাক ওয়াদারল্যান্ড মূলত প্রথম টেস্টে ব্যর্থ হয়েছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি 23 রান করেছেন এবং দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদের বলে 0 রানে আউট হয়ে গিয়েছেন। তাই জ্যাক ওয়াদারল্যান্ডের কাছ থেকে ঠিক ভালো মতো সার্ভিসটা অস্ট্রেলিয়া দল পায়নি, তাই এই পরিবর্তন। তাই দ্বিতীয় টেস্টে ম্যাকাইতে ট্রেভিস হেডের সাথে ওপেন করতে আমরা দেখতে পারি ম্যাট রেনশোকে। ম্যাট রেনশো এখন পর্যন্ত 14টি টেস্ট ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়া দলের হয়ে। এই 14টি ম্যাচে তিনি রান করেছেন মোট 645, 29.31 অ্যাভারেজে, এবং তিনি একটি সেঞ্চুরি করেছেন, সেটিও অবশ্য অনেক দিন হয়ে গিয়েছে। সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে তিনি একটি সেঞ্চুরি করেছেন টেস্ট ক্রিকেটে, এটি তার একমাত্র শতক। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধেও কিন্তু ম্যাট রেনশো 2টি টেস্ট ম্যাচ খেলেছেন, 2টি টেস্ট ম্যাচে 76 রান করেছেন। খুব একটা ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি বাংলাদেশের বিরুদ্ধে। তিনি যেই 2টি টেস্ট ম্যাচ খেলেছেন সেটি অবশ্য ছিল বাংলাদেশের মাটিতে। দেখা যাক শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া দলের ভাগ্য বদল হয় কিনা। দ্বিতীয় টেস্টে তারা ঘুরে দাঁড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করছে। কি মনে হয় ম্যাট রেনশো দলে ফেরাতে অস্ট্রেলিয়া দল কেমন করতে পারে দ্বিতীয় টেস্টে? সেটি আশা করি কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।